গ্রামে এক অন্ধ আর এক কুজো পাশাপাশি বাড়িতে বাস করত। বাবা, তোর কাকার বাড়ি থেকে এক বাটি দুধ এনে দিবি? সারাদিন উপোসের পর একটু দুধ খেতে পারলে শরীরটা সুস্থ হতো। আমি কি করে যাব মা? তা পারবি কেন? কাজ করতে বললেই তো তোর যত অসুবিধা। এমন ছেলে থাকার চেয়ে না থাকা অনেক ভালো। এই বাড়িতে থেকে লাভ কি? মনের দুঃখে অন্ধ বাড়ি ছেড়ে পথে বেরিয়ে পড়ল। হাঁটতে হাঁটতে নগরের শেষ প্রান্তে নদীর তীরে উপস্থিত হলো। এখন নদী পার হব কিভাবে? অন্ধ ভাই, তুমি এখানে কি করো? তোমার চোখে জল কেন? কে, কুজো ভাই নাকি? হ্যাঁ, তুমি এখানে বসে আছো কেন? তখন অন্ধ তার মায়ের কথা খুলে বলল। চিরদিনের জন্য বাড়ি ছেড়ে চলে এসেছে তাও বলল। আমারও একই ব্যাপার ভাই। হাত থেকে একটা গ্লাস মাটিতে পড়ে ভেঙে গেছে বলে বাবা আমাকে কি মারটাই না মারলো। তাই মনের দুঃখে এই দেশ ছেড়ে চলে যাচ্ছি। ভালোই হলো, এবার থেকে আমরা দুজন একসাথে থাকতে পারবো। তুমি আমাকে পথ দেখিয়ে নিয়ে যাবে, আমি তোমাকে কাঁধে তুলে নেব। কিন্তু এখন সমস্যা হলো, এই নদী পার হওয়া যায় কি করে? দেখো বন্ধু, পথে বেরিয়ে এত চিন্তা করলে হয় না। চলো আগে নৌকা করে ওপারে যাই, তারপর যা হয় হবে। এই, তোমরা নৌকা পারের পয়সা দিয়ে যাও। দেখো বাপু, আমরা এদেশ ছেড়ে চলে যাচ্ছি, আমাদের কাছে একটা পয়সাও নেই। যদি কোনোদিন ফিরে আসি তাহলে সুদে আসলে তোমার পয়সা মিটিয়ে দেব। একজন কুজো, অন্যজন অন্ধ, ওরা পয়সা পাবে কোথায়? ঠিক আছে। ভাই কুজো, এখনো কি অন্ধকার হয়নি? সূর্য ডুবে গেছে, তবে এখনো আলো আছে। তবে তো এখন থামতে হয় বন্ধু, এরপর অন্ধকার হয়ে গেলে আর পথ চলতে পারবো না। আশেপাশে কোনো বাড়ি দেখতে পাচ্ছ? একটা কুঁড়ে ঘর দেখতে পাচ্ছি। সেখানেই চলো, আজকের রাতটা ওখানে কাটানো যাবে। ভেতরে কে গো? আমরা বড্ড বিপদে পড়েছি। মহাশয়, আমরা অনেক দূর থেকে এসেছি, পথশ্রমে ক্লান্ত হয়ে পড়েছি। অনুগ্রহ করে রাতটুকু যদি আপনাদের বাড়িতে আমাদের আশ্রয় দেন তাহলে আমাদের অনেক উপকার হয়। কিন্তু আপনারা কি আমার এই কুঁড়ে ঘরে থাকতে পারবেন? আমরা ধোপা। ও কথা কেন বলছেন?
আমাদের সকলের একমাত্র পরিচয় আমরা মানুষ। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে থাকতে পারেন। তবে আমাদের এখানে থেকে আর লাভ কি? ভোর তো হয়ে গেল, চলো বেরিয়ে পড়ি। ঘরে নেওয়ার মতো কিছু আছে? দুটো কাপড় আছে। তাই নিয়ে চলো। চলতে চলতে আবারও রাত হয়ে গেল। এই রাতে তারা এক চুনরির বাড়িতে থাকলো। ভাই কুচো, নিয়ে যাওয়ার মতো কিছু আছে কি? চুনরি বড্ড কৃপণ, ঘরে কিছুই রাখেনি, শুধু একবার চুন পড়ে আছে। কোথায় কখন কি প্রয়োজন হয় ওই চুনি নিয়ে চলো। সেদিন রাতে তারা আশ্রয় নিল এক ঢুলির বাড়িতে। ভাই মনে হচ্ছে ভোর হয়ে গেছে, চলো এখনই বেরিয়ে পড়ি। ভাই একটা ঢোল পড়ে আছে, নেব? নিয়ে নাও। সেদিন রাতে তারা আশ্রয় নিল এক নাপিতের বাড়িতে। ভাই প্রতিদিন তুমি আমাকে ডেকে তোলো, আজ আমার ঘুম আগে ভেঙেছে, ভোর হয়ে গিয়েছে, চলো বেরিয়ে পড়ি। আচ্ছা কুজো ভাই, আমরা এ পর্যন্ত কি কি জিনিস পেয়েছি? দুখানা কাপড়, এক ভাঁড় চুন, একটা ঢোলক আর একটা খোর। ওগুলো যত্ন করে রেখো। কুজো ভাই, আমরা এখন কোথায় এলাম? কোনো লোকজন তো দেখতে পাচ্ছি না, তবে সামনে একটা বিরাট বড় অট্টালিকা দেখতে পাচ্ছি। এত বড় অট্টালিকায় কি আশ্রয় মিলবে? তুমি আমার হাত ধরে নিয়ে চলো, তারপর আমি যা জানতে চাইবো তার উত্তর দেবে। কি ব্যাপার, কি দেখছো? ভাই অন্ধ, এ আমরা কোথায় এলাম? ঘরের চারপাশে মোহর আর মাণিক্য পাহাড়ের মতো চাই করে রাখা রয়েছে। তুমি কি দিনের বেলায় স্বপ্ন দেখছো নাকি? না গো না, এই দেখো মোহর। ভাই কুচো, এতদিনে আমাদের দুঃখ দূর হয়েছে, সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। এদিকে এই অট্টালিকায় একদল রাক্ষস বাস করত। সারাদিন বনে বাদারে ঘুরে বেড়াতো, গভীর রাতে আস্তানায় ফিরে আসতো। সেদিন একটা রাক্ষস একটু তাড়াতাড়ি অট্টালিকায় ফিরে এলো। অট্টালিকায় প্রবেশ করে রান্নার ঘ্রাণ পেয়ে রান্নাঘরের দিকে গেল। রান্নাঘরে কে রে? রান্নাঘরের দরজা বন্ধ করে কুজো আর অন্ধ খাবার তৈরি করছিল। বাড়িওয়ালার গলা শুনে তারা চমকে উঠল। অন্ধ ভয় কাটিয়ে ভেতর থেকেই বলল, তুই কে? আমি রাক্ষস। তুই রাক্ষস? আমি তোর বাবা খোক্কস। খোক্কসের নাম শুনে রাক্ষসটা একটু দমে গেল। দেখি তোমরা কেমন খোক্কস, থুতু ফেলে দেখাও তো। আগে তুই থুতু ফেলে দেখা। রাক্ষস একদলা থুতু জানালা দিয়ে রান্নাঘরে ফেলল। রাক্ষসের থুতু দেখে অন্ধ চুনের ভাঁড় থেকে একদলা চুন বাইরে ফেলে বলল, এই দেখ আমাদের থুতু। ধবধবে সাদা একদলা থুতু দেখে রাক্ষসটা ভাবল সত্যি সত্যিই হয়তো তাদের বাবা খোক্কস এসেছে। দেখি তোমাদের লেজ কেমন বড় আর শক্ত। অন্ধ ঢোল বাজাবার লাঠিটা জানালা দিয়ে বাড়িয়ে দিয়ে বলল, এই আমাদের লেজ। রাক্ষস লেজ ভেবে লাঠিটাকে কামড়াতে লাগলো।
একসময় ক্লান্ত হয়ে বেতের লাঠিটা ছেড়ে দিল। এবার তোর লেজটা দেখাতো। রাক্ষস জানালা দিয়ে তার নিজের লেজটা বাড়িয়ে দিল। সঙ্গে সঙ্গে খুর দিয়ে রাক্ষসের লেজটা কেটে দিল। আরে বাবা গো, আরে বাবা গো। ভাই কুজো, এখানে থাকা আর ঠিক হবে না, চলো এক্ষুনি এখান থেকে পালিয়ে যাই। হয়তো রাক্ষসটা তাদের দলবল নিয়ে ফিরে আসবে, তখন আর নিস্তার নাই। কিন্তু ভাই, এত সব মোহর মানিমাণিক্য ফেলে চলে যাবে? তা কেন, ব্যাগের মধ্যে যত পারো মোহর আর মাণিক্য বেঁধে নাও। ব্যাগের মধ্যে কুজো বোঝাই করে মানিমাণিক্য বেঁধে নিল। তারপর তারা অট্টালিকা ত্যাগ করে আবার যাত্রা শুরু করলো। মানুষের গন্ধ পাও। ভাই, এবার কি হবে? ওরা যে আমাদের গিলে খাবে। এত ঘাবড়ালে কি চলে? আশেপাশে কোনো বড় গাছ আছে কিনা দেখো। ওই যে একটা বড় তাল গাছ আছে। চলো আমরা গাছের উপর উঠে বসি। অন্ধ ভাই, ওরা গাছের নিচে এসে পড়েছে, এবার কি হবে? ভয় পাওয়ার কিছু নাই, রাক্ষসেরা তাল গাছে চড়তে পারে না। রাক্ষসদের দলে সেই লেজ কাটা রাক্ষসটিও ছিল। ওই যে তাল গাছের উপর খোকস দুটো বসে আছে। আয় বেটা, গাছের নিচে নেমে আয়। ওই তাল গাছের উপর তোরা কেমন খোকস, দেখি একবার। যদি তোদের ক্ষমতা থাকে তাহলে গাছের উপর উঠে আয়। আমি তাল গাছের নিচে বসে আছি, তোমরা এক এক করে আমার কাঁধে চড়ে বসো। দলপতি ভেবে দেখলো প্রস্তাবটা মন্দ নয়। সেই ভালো, তোমরা একে অপরের কাঁধে চড়ে খোকস দুটিকে নিচে নামিয়ে আনো। ভাইয়া, এবার কি হবে? রাক্ষসরা যে একে অপরের কাঁধে চড়ে উপরে উঠে আসছে। আহ, ফ্যাস ফ্যাস করো না তো। যা বলছি মন দিয়ে শোনো। যখন দেখবে আর একটা রাক্ষস কাঁধে উঠলেই আমাদের ধরতে পারবে, তখন আমার চুল ধরে টানবে। এই বলে অন্ধ তাল গাছ থেকে একটি তাল ছিঁড়ে তার মধ্যে চুন লাগালো। আচমকা কুজো অন্ধের চুল ধরে এত জোরে টান দিল, অন্ধ চিৎকার করে বলল, এত জোরে টান দিলে কেন? তোমাকে মজা দেখাচ্ছি। এই বলে সেই চুনমাখা তালটা সজোরে নিক্ষেপ করলো মাটিতে। সবার নিচের রাক্ষসটা ভাবল, খোকস হয়তো ভীষণ রেগে গেছে। সাদা তালটা দেখে সে আরও বেশি ভয় পেল। সঙ্গে সঙ্গে পড়িমড়ি করে সে দিল ছুট। ব্যাস, আর যায় কোথায়? হুড়মুড় করে সব রাক্ষসের দল মাটিতে পড়ে গেল। যদি প্রাণে বাঁচতে হয়, খোকসদের হাতের বাইরে চলে যাও। এই জায়গায় বসে মোহর আর মণিমুক্তগুলো ভাগাভাগি করে নিই। অন্ধ চোখে দেখতে পায় না, তাই কুজো মোহর আর মণিমুক্তগুলো দুটি ভাগে ভাগ করলো। একটা ভাগে বেশি বেশি করে সব রেখে অন্ধকে বলল, ভাই অন্ধ, সমান ভাগে দুটো ভাগ করেছি, এবার তোমার যে ভাগ ইচ্ছে নিয়ে নাও। অন্ধ দুটো ভাগে হাত দিয়ে বেশি ভাগটা দেখিয়ে বলল, এটা নেব। বন্ধু, ভাগাভাগি ঠিক হয়নি, আর একবার করছি। এইভাবে বারবার কুজো দুভাগে ভাগ করতে লাগলো, এক ভাগে বেশি আর অন্য ভাগে কম।
প্রতিবারই অন্ধ বেশিরভাগটা দেখিয়ে বলে এটা নেব। এবার কুজো রেগে গিয়ে বলল, তোকে কোনো কিছুই দেব না। যা কিছু পেয়েছি সব আমার বদৌলতে, আমি দেখতে পাই তাই। কুজোর মুখে একথা শুনে অন্ধ খুবই কষ্ট পেল। সে কান্না শুরু করলো। কাঁদতে কাঁদতে তার চোখের জ্যোতি ভালো হয়ে গেল। কি আশ্চর্য, সব দেখতে পাচ্ছে সে। সঙ্গে সঙ্গে সে চিৎকার করে লাফিয়ে উঠে কুজোর পিঠে এক লাথি মেরে বলল, হতভাগা কুজো, আমি সাথে ছিলাম বলেই আমার বুদ্ধির জোরে তুই ফিরে এসেছিস, আর তুই কি না আমার সাথেই বেইমানি করছিস। কুজোর পিঠে লাথি মারার সাথে সাথে পিঠের কুজ অদৃশ্য হয়ে সাধারণ মানুষের মতো হয়ে গেল। সে তখন চিৎকার করে বলল, ভাইয়া, তুমি দেখতে পাচ্ছ, এই দেখো আমার পিঠে আর কুজ নেই। অন্ধ দেখল সত্যি সত্যি কুজোর পিঠের কুজ কোথায় মিলিয়ে গেল। ভাই, ভালোই হলো। ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। বিবাদ না হলে কি তুমি তোমার চোখ ফিরে পেতে, না আমার কুজ ঠিক হতো? তারপর দুই বন্ধু সমস্ত মণিমুক্ত সমান ভাগে ভাগ করে নিয়ে দেশে ফিরে এলো। তারপর তারা দুজনই স্ত্রী সন্তান নিয়ে পরম আনন্দে জীবনযাপন করতে লাগলো।